সো গাইস আজকে কিন্তু পয়লা বৈশাখ এবং গ্রামের পয়লা বৈশাখ কেমনভাবে উদযাপন হয় এবং পয়লা বৈশাখে মেলাতে কি কি ওঠে সেটা কিন্তু আজকের ব্লগে আজকে আপনাদেরকে দেখাবো। সো সাথে থাকুন গাইস। অলরেডি আমি কিন্তু হাঁটতেই আছি, কিন্তু চলে আসলাম এবং এখানে কিন্তু এই যে মোটরসাইকেল পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে। পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ 2026 সাল উপলক্ষে সাতক্ষীরা জেলার উদযাপন ছিল বর্ণাঢ্য, প্রাণবন্ত এবং ঐতিহ্যবাহী আবহে ভরপুর। ভোরের আলো ফুটতেই শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয় নববর্ষ বরণের প্রস্তুতি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো একত্রিত হয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে। এই শোভাযাত্রায় ছিল গ্রামীণ জীবনের প্রতীক, রঙিন মুখোশ, হাঁড়িঘোড়ার প্রতিকৃতি, পাখি মডেল এবং লোকশিল্পের নানা উপস্থাপন। শহরের প্রধান সড়কগুলো মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে। সাতক্ষীরার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ এবং বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু থেকে শুরু করে প্রবীণ সবার অংশ নেয় নাচ, গান, আবৃত্তি এবং নাট্য পরিবেশনায়। বিশেষ করে বাংলা লোকগীতি এবং বৈশাখী গান পরিবেশনা ছিল দর্শকদের প্রধান আকর্ষণ। খাবারের ক্ষেত্রেও ছিল বৈচিত্র্য। স্থানীয় মেলাগুলোতে পাওয়া গেছে পান্তা ভাত, ইলিশ ভাজা, পিঠা, জিলাপি ও নানা ধরনের মিষ্টান্ন। পরিবার পরিজন নিয়ে মানুষ মেলায় ঘুরে বেড়ায়, কেনাকাটা করে এবং আনন্দ ভাগাভাগি করে। নিরাপত্তার ব্যবস্থা ছিল কঠোর। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ায়, যাতে সবাই নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারে। সব মিলিয়ে সাতক্ষীরার 2026 সালের পয়লা বৈশাখ ছিল আনন্দ, সংস্কৃতি ও বাঙালিয়ানার এক অন্যান্য প্রকাশ, যেখানে মানুষ নতুন বছরের আশা ও উদ্দীপনা নিয়ে একসাথে উদযাপন করেছে। সাতক্ষীরার পহেলা বৈশাখের মেলায় হস্তশিল্পের দোকানগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে। বাঁশ, বেত ও মাটির তৈরি বিভিন্ন সামগ্রী যেমন ঝুড়ি, হাতপাখা, পুতুল, ফুলদানি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। রঙিন আলপনা ও গ্রামীণ নকশায় সাজানো এসব দোকান বাঙালির ঐতিহ্যের জীবন্ত করে তোলে। ক্রেতারা আগ্রহ নিয়ে এসব জিনিস দেখেন ও কেনেন। মেলার প্রাণকেন্দ্র বলা যায় খাবারের স্টলগুলোকে। পান্তা ভাত ও ইলিশ ভাজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠা, জিলাপি, বাতাসা ও ফুচকা সবই এখানে পাওয়া যায়। গরম গরম খাবারের গন্ধে চারপাশ ভরে থাকে, আর মানুষ ভিড় করে প্রিয় খাবার উপভোগ করতে। বৈশাখীর সাজায়ের জন্য আলাদা দোকান থাকে, যেখানে লাল সাদা শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া ঝুলিয়ে রাখা হয়। এছাড়া কাচের চুড়ি, হাতে বানানো গহনা ও ফুলের অলংকার বিক্রি হয়। নতুন বছরের দিনে নতুন পোশাক কেনার আনন্দে এই দোকানগুলোতে ভিড় লেগেই থাকে। শিশুদের আকর্ষণের কেন্দ্র হলো খেলনার দোকান। রঙিন বেলুন, বাঁশি, কাঠের খেলনা, ছোট গাড়ি ও পুতুলে ভরা এসব স্টল শিশুদের আনন্দ মাতিয়ে রাখে। অনেক সময় খেলনা বিক্রেতা শব্দ করে বা বাজনা বাজিয়ে শিশুদের আকৃষ্ট করে। কিছু স্টল থেকে বিনোদনের ব্যবস্থা যেমন বায়োস্কোপ, পুতুল, নাচ বা ছোটোখাটো খেলা, এগুলো শিশুদের পাশাপাশি বড়দেরও আনন্দ দেয়। মেলার মধ্যে হাঁটতে হাঁটতে এসব স্টলে দাঁড়িয়ে মানুষ কিছু সময় বিনোদন উপভোগ করে। সব দোকানপাট একসাথে মিলিয়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। রঙিন কাগজ, আলপনা,
লোকজ সাজসজ্জ আর মানুষের কোলাহলে পুরো মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। দোকানগুলো শুধু কেনাকাটার জায়গা নয়, এগুলো বাঙালি সংস্কৃতি ও আনন্দের প্রতিচ্ছবি। এই পাশে হলো সব খাবারের দোকান। আজকে কিন্তু মেলার প্রথম দিন, এই জন্য আজকে এত ভিড় বেশি। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষের তো দুই চাকার সাইকেল। গানটা ভালো, গান গেয়েছে আসলে ভালো ছিল। আমার চেষ্টা ওই যে কোনো গান ওই স্ট্যান্ডার্ড ঠিক করে সোজা করে দেন। তোমার হাসিতে কেউ হাসলে ভালোবাসা কমে না। আপনারা দয়া করে স্টেজের দুপাশে যারা দাঁড়িয়ে আছেন স্টেজে ওঠার জন্য শিশুদের জায়গা দেবেন এবং স্টেজের পক্ষে আমরা দাঁড়াবেন। শিল্পী
আজকে এত ভিড়। সামনে কিন্তু বক্সিং খেলা হচ্ছে। সো এই কিন্তু এতক্ষণ ধরে কিন্তু মেলার পুরা দৃশ্যটা কিন্তু দেখালাম, এবং একটু পরে কিন্তু রাত হতে যাচ্ছে এবং রাত্রে কিন্তু মেলার দৃশ্যটা দেখতে পাবেন একটু পরেই। তো সাথে থাকুন গাইস, একটু পরেই কিন্তু রাতের ভিউটা দেখাবো। তো সাথে থাকুন এবং মেলাটা উপভোগ করুন, গ্রামের মেলাটা। কিন্তু কুলফি মালায় কিনলাম, আর এখন একটু সাইডে যে কুলফি মালাটা খাবো। এখানে প্রচুর পরিমাণে ভিড়। দেখছে এক মিনিট
এখানে পেপার নেই। এবং মেলার নিরাপত্তার জন্য কিন্তু পুলিশেরাও চলে আসছে, এই যে পুলিশেরা আছে। তো গাইস দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল এবং অলরেডি কিন্তু মেলায় একটুখানি পরপর কিন্তু যত সন্ধ্যা হচ্ছে ততই আপনার লোকজনের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে লোকজন মেলায়। তো একটু পরে কিন্তু আমি মেলা ছেড়ে চলে যাব। তো রাত্রে মেলাটা কিছুক্ষণ আপনাদেরকে দেখে তারপর কিন্তু এখান থেকে চলে যাব। ফাইনালি কিন্তু এখন চলে যাব এবং আগের মেলাতে কিন্তু আপনার নাগরদোলা ছিল, বাট এই মেলাতে কিন্তু কোনো রকম নাগরদোলা দেখতে পাচ্ছি না। তো এখন কিন্তু আমার যাওয়ার পালা, তো এখন চলে যাব। Ini